আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন, কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি জানো না যেই দিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন লক্ষ কোটি কোটি মানুষ হাশরের ময়দানে উপস্থিত হবে, ওই দিন আমি আমার উম্মতের যারা আমার উম্মত হবে, ওই আমার উম্মতেরা যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের কপাল থেকে আর নাক মুখ থেকে শরীর থেকে নূর বাইরে হইতে থাকবে। আর আমি নবী যে ওদেরকে চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাবো। শুধু তাই নয়, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই, সমস্ত টেনশন মুক্ত জীবন পরিচালনা করেছিলেন কে? আমাদের নবী, দু জাহানের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কেমন নবী ছিলেন? উনি কেমন নবী ছিলেন? যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হইতো না, যে নবীকে সৃষ্টি না করলে আমরাও সৃষ্টি হইতাম না, যে নবীকে সৃষ্টি না করলে এই সবুজ শ্যামল পৃথিবী সৃষ্টি হইতো না। এমন একজন নবীর সৃষ্টি হওয়ার কারণে আমরা এগুলো পেয়েছি। কি পাই না? এগুলো পাইছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদের মুয়াজ্জিনের আযান কান পর্যন্ত গিয়ে পৌঁছবে, তখন তুমি যদি দুনিয়ার কোনো কাজ করো, ওই কাজটা তোমার জন্য হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে তোমার জন্য ওই কাজটা। এই জন্য তুমি ওই কাজটা ছেড়ে সাথে সাথে মসজিদের দিকে চলে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি ওই কাজটা ছেড়ে মসজিদের দিকে চলে আসো, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই ছাত্রর পায়ের নিচে যেমন ভাবে পর বিছায়া দিয়েছে, আর তুমি যখন ওই ক্ষেত থেকে বাড়ি থেকে মসজিদের দিকে আসবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারাও তোমার পায়ের নিচে পর বিছায়া দিবে। সুবহানাল্লাহ, পর বিছায়া দিবে। আমি বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কি তওবা করবা? যেমন তওবা করেছিলেন সাহাবায়ে কেরামরা। কেমন তওবা করেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সকালবেলা আমি ফজরের নামাজ পড়িয়া যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নবীর দরবারে যাই, তখন রাস্তার মধ্যে দেখি একজন যুবক কাঁদতেছি। যুবকের চোখ দিয়া পানি গড় গড় করে পড়তেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আসার পথে একজন যুবককে দেখে আসলাম। ওই যুবক রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, তার চোখ দিয়া গড় গড় করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, ওই যুবকটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গেলেন, গিয়া বললেন, ও যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তুমি নবীজির দরবারে যাওয়ার জন্য। যুবকটা নবীজির দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের কারণে আমাকে ডেকেছেন? নবীজি বললেন, আমি তোমাকে ডেকেছি কি তোমাকে কাঁদাইতাছি। রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুমি কেন কান্দো? কেন তুমি কান্দো রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায়? যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিসের জন্য আমি কাঁদতে
এটা যদি আপনাকে বলি তাহলে আপনি আমাকে আপনার দরবার থেকে বের করে দিবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বলি উমর তার দরবার থেকে আমাকে বের করে দিবি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি বলি আলী তার দরবার থেকে আমাকে বের করে দিবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যুবক, কিসের জন্য তুমি কাঁদতেছো? তুমি বলো বলো বলো, তুমি বলো। যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরীব মানুষ আমি, আমার চাইতে গরীব মদিনার মধ্যে কেউই নাই। এত গরীব আল্লাহ আমাকে বানাইছি, দুনিয়ার বিভিন্ন কাজ থাকতেও আমার একটা কাজ বাচ্চা নেওয়া হয়েছে। রাত্রে যখন গভীর হইতো তখন মৃত মানুষের কাফন চুরি করতাম আমি। মৃত মানুষের কাফন চুরি করে করে আমি বাড়িতে আনতাম। আনার পর ওই কাপড়গুলো সুন্দর করে সাবান দিয়া ধুইতাম। সাবান দিয়া ধুইয়া ওইগুলো রোদের মধ্যে শুকনাইতাম। ওইগুলো শুকনাইয়া সুন্দর করে